নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই ধর্মবচন বাংলা চ্যানেলে। এক ভক্তই আছে যাদের মনে একটা প্রশ্ন জাগে যে কি করলে ভগবান শ্রীকৃষ্ণের দর্শন আমরা লাভ করতে পারবো। কাহিনী শোনা যায় যেখানে ভক্ত তার ভগবানকে দর্শন করে বা দর্শন লাভ করতে পেরেছে, ভগবানের সাথে কথা বলেছে। কথা শুনে আমাদেরও মনে হয় যে আমরাও যদি একটু ভগবানের দেখা পেতাম, ভগবান শ্রীকৃষ্ণের দর্শন লাভ করতাম, ভগবানের সাথে কথা বলতে পারতাম, তাহলে জীবনটা সার্থক হতো। কিভাবে ভগবানের দর্শন পাওয়া যায় সেটা এই ভিডিওতে তুলে ধরতে চলেছি একটি গল্পের মাধ্যমে। আসলে একজন খ্যাতনামা সাধু এমন 3টি উপায় বলেছিলেন মনের প্রাণে পালন করতে পারলেই হবে কৃষ্ণ দর্শন। মাত্র 5 দিনে আপনিও পেতে পারেন ভগবানের দর্শন। তাই সেই উপায়টি কি জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। ভিডিওটি অন্যদের সাথে শেয়ার করুন যাতে তারা এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। চলুন বন্ধুরা, শুরু করা যাক। একটি গ্রামের একটি দরিদ্র পরিবারের সন্তান ছিল রাজু। ছোটবেলা থেকে তিনি বাবা মার মুখে শ্রীকৃষ্ণের নাম শুনে বড় হয়েছিলেন। মাত্র 4 বছর বয়স থেকে তিনি তার বাবার কাছ থেকে গীতা পাঠ করা শুনতে শুরু করেন। রাজু কীর্তন থেকে শুরু করে শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলা কাহিনী খুব মনোযোগ দিয়ে তার বাবার কাছ থেকে শুনত। এইভাবে সে ধীরে ধীরে কৃষ্ণ ভক্তিতে নিমজ্জিত হতে থাকে। রাজু ভক্তির এই গভীরতায় তাকে গড়ে তোলে এক পরিপূর্ণ সাধক হিসেবে। শ্রীকৃষ্ণের চরণে সে নিজেকে সমর্পণ করে। তখন তার মনের মধ্যে শুধুমাত্র একটিমাত্র ইচ্ছাই তার মনে ব্যাকুল হয়ে ওঠে। তিনি একদিন ভগবান শ্রীকৃষ্ণের দর্শন পেতে চান, তাকে ব্যাকুল করে তুলল। এর ফলে তিনি পৃথিবীর বিভিন্ন তীর্থস্থানগুলোতে ভ্রমণ করতে শুরু করলো। তিনি এক কৃষ্ণ মন্দির থেকে আর এক কৃষ্ণ মন্দিরে চারিদিকে ছুটে বেড়াতে লাগলেন, এই আশা নিয়ে যে একদিন তিনি শ্রীকৃষ্ণের দর্শন লাভ করবেন। এইভাবে ভ্রমণ করতে করতে একদিন তিনি পৌঁছালেন বৃন্দাবনে, শ্রীকৃষ্ণের লীলাভূমিতে। সেখানে তার সাথে দেখা হলো একজন মহান সাধুর সাথে। এই সাধু বৃন্দাবনে তীর্থ করতে এসেছিলেন। সেই সাধুর চারপাশে অনেকজনের ভিড় জমেছিল। রাজুও সেই ভিড়ের মধ্যে দাঁড়িয়ে গেলেন এবং ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকা একজন ব্যক্তিকে তিনি জিজ্ঞেস করলেন, কে এই সাধু যার পাশে এত লোকের ভিড়? তখন সেই ব্যক্তি তাকে রাজুকে বলল, ইনি হলেন একজন দৈব সাধু, যিনি তীর্থ ভ্রমণে বেরিয়েছেন। এনার নাম মনিরাম বাবা, যার কাছে সব কিছুরই উত্তর আছে। আর তাই এতজন মানুষ তার কাছে ভিড় করছে কিছু না কিছু জানবে বলে। এই কথা শোনার পরেই রাজু ভগবান শ্রীকৃষ্ণকে বৃন্দাবনে প্রণাম করলেন, কারণ এখানে আসা শুধুমাত্র হয়েছে তারই জন্য, তারই কৃপায়। তাই রাজু ঠিক করলো তিনি ভিড়ের মাঝেই অপেক্ষা করবে। তাই রাজু ভাবলো যে কীভাবে তিনি শ্রীকৃষ্ণের দর্শন পাবেন, এই প্রশ্নের উত্তর তিনি এই সাধুর কাছেই পাবেন। তাই রাজু অপেক্ষা করতে লাগলো কখন ভিড় ফাঁকা হবে আর তার মনের কথা তিনি মনিরাম বাবাকে বলবেন। সন্ধ্যার দিকে ভিড় কমে এলে রাজু মনিরাম বাবার সামনে এবং বিনম্রভাবে জিজ্ঞেস করলো, আমি শ্রীকৃষ্ণের একজন অন্ধ ভক্ত, আমি কিভাবে ভগবান শ্রীকৃষ্ণের দর্শন পেতে পারি? মনিরাম বাবা তার কথা শুনে মৃদু হেসে বললেন, প্রিয়, তুমি যদি প্রতি 3 দিন এই কাজ করতে পারো, তাহলে 3টে কাজ করতে পারো, তাহলে আগামী 5 দিনের মধ্যে তুমি শ্রীকৃষ্ণের দর্শন পাবে। এই কথা শুনে রাজু মনিরাম বাবার পরামর্শ মতো 3টি কাজ 5 দিন করতে লাগলো। প্রথম কাজটি ছিল প্রতিদিন শুদ্ধ জামা কাপড় পরে গীতার 5টি শ্লোক, যে কোনো বা 5টি শ্লোক এক মনে পাঠ করা। দ্বিতীয় কাজ ছিল নিয়মিত মনে মনে কৃষ্ণ নাম জপ করা। ভগবান শ্রীকৃষ্ণের সামনে কীর্তন করে ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন লাভের ইচ্ছা প্রকাশ করা। রাজু প্রতিদিন এই 3টি কাজ নিষ্ঠার সাথে পালন করতে লাগলো। তারপর যখন 5ম দিন রাজু যখন গভীর ঘুমে ঘুমিয়ে আছে, হঠাৎই তার স্বপ্নে দেখা দিলেন ভগবান শ্রীকৃষ্ণ। তার সৌন্দর্য মহিমা দেখে রাজু অবাক হয়ে গেল। শ্রীকৃষ্ণের মধুর হাসি, তার মুখ সব রাজুকে এক অসাধারণ শান্তিতে ভরিয়ে তুলল। তোমার শ্রীকৃষ্ণ বললেন রাজুকে স্বপ্নে, তোমার ভক্তি আমাকে তোমার কাছে টেনে এনেছে, তোমার নিষ্ঠা ও ভক্তি আমাকে সন্তুষ্ট করেছে, আমি সর্বদা তোমার পাশে আছি।
এই স্বপ্নের অভিজ্ঞতা রাজুকে অসংখ্য শান্তি ও সুখে ভরিয়ে দিল। রাজু বুঝলো যে সত্যিকারে ভক্তি ও নিষ্ঠা থাকলে ভগবান শ্রীকৃষ্ণের দর্শন অবশ্যই লাভ করা যায়। সেদিন থেকে রাজু কৃষ্ণ ভক্তির মধ্যে ডুবে থাকে। শ্রীকৃষ্ণের কৃপায় সুখে স্বাচ্ছন্দ্যে নিজের জীবন সম্পূর্ণ কাটিয়ে দেয়। তার জীবনে সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যায়। তিনি অনন্য কৃষ্ণভক্ত রূপে সবার কাছে পরিচিত লাভ করেন এবং বৃদ্ধ বয়সে কৃষ্ণ নাম জপ করতে করতে স্বর্গ লাভ করেন। বন্ধুরা, কলিযুগে কৃষ্ণ দর্শন করা সত্যিই খুব কঠিন, কিন্তু অসম্ভব নয়। ভগবান শ্রীকৃষ্ণই হল সৃষ্টির স্রষ্টা, তাই তিনি তার প্রিয় ভক্তকে কলিযুগেও দর্শন দেন, কিন্তু তার জন্য গভীর নিষ্ঠার প্রয়োজন। তবে নিষ্ঠার সাথে এই 3টি কাজ করলে ভগবান শ্রীকৃষ্ণের দর্শন অবশ্যই লাভ করা যাবে। মনিরাম বাবা ছিলেন একজন অসাধারণ সাধু। তিনি সমস্ত কৃষ্ণ ভক্তদেরই এই কথা বলতেন।